Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো গত পর্বে আমরা ডিজাইন সেকশনের কাজটি দেখছিলাম। তো আজ আমরা দেখব পেজ লেআউট। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে যে আমরা অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্জিন। তো আমি যদি এই মার্জিনের এখানে জাস্ট একটা ক্লিক করি, দেখেন এখনো আমাদের মার্জিনটা নরমাল মোডে আছে। দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে এটি নরমাল মোডে আছে। দেখেন আমি যদি বাইরেটা ক্লিক করি, এই যে আমাদের যে কার্সারটা দেখেন এইখান থেকে কিন্তু আমাদের মূলত লেখাগুলো শুরু হয়। তো এই দেখেন এইখান থেকে এই বরাবর বা আপ এন্ড ডাউনের এই যে বরাবর এইটাকে মূলত মার্জিন বলা হয়। তো আমরা যদি এইটা আরেকটু ছোট করতে চাই, ন্যারো করতে চাই, তাহলে আমরা জাস্ট এইখানে একটা ক্লিক দিতে পারি। দেখেন তাহলে একটু ন্যারো হয়ে গেল। আমরা যদি এইটা ওয়েট দিতে চাই, দেখেন ওয়েট হয়ে গেল। মানে এইখানে যে কয়টা মোড আছে আমরা চাইলে প্রত্যেকটা মোডে কাজ করতে পারি। তো আমরা সচরাচর নর্মাল মোডেই কাজ করি। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনের কাজ কি? ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে আমাদের যে পেজটা আছে, দেখেন আমাদের এই পেজটা কিন্তু একটা লম্বালম্বি ভাবে আছে। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একটা লম্বালম্বি ভাবে আছে। এখন এটা যদি আমরা আড়াআড়ি করতে চাই তাইলে এটা ল্যান্ডস্কেপে হবে। তো আমরা এই ওরিয়েন্টেশন থেকে দুইটা মোড আছে, পোর্ট্রেইট এবং ল্যান্ডস্কেপ। এখন আমাদের দেখেন পেজটা হচ্ছে পোর্ট্রেইট মোডে। এখন আমরা যদি ল্যান্ডস্কেপ ক্লিক করি, দেখেন আমাদের পেজটা কিন্তু লম্বালম্বি হয়ে গেছে। এইভাবে আর কি আমরা এটা কাজ করতে পারি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সাইজ। সাইজ কি? আমরা এই যে পেজে কাজ করছি সেই পেজটি আসলে কোন সাইজের হবে। আমরা যে প্রিন্ট করি, প্রিন্টের যে কাগজগুলো থাকে সেগুলো কিন্তু A3, A4, A5, লেটার সাইজ, লিগাল সাইজ, এরকম বিভিন্ন সাইজ থাকে। তো আমরা যখন কাজ করব তখন এই সাইজটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে লিগাল সাইজটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে সেই অনুযায়ী আমার পেজটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত লিগাল সাইজের মাপ। ওকে, এরপরে দেখেন আমি এটা লেটার করে রাখি। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে কলামস। কলামসের কাজ কি? আমরা অনেক সময় পেপার পত্রিকায় যেভাবে লেখাগুলো দেখি বিভিন্ন কলামের লেখা থাকে। তো আমাদের এখানে কিন্তু একটা কলামই লেখা আছে, মানে একটা কলামেরই ফরম্যাট করা আছে। তো আমরা যদি এখান থেকে কলামসে ক্লিক করি, দেখেন এইখানে আমাদের যেগুলো বলা আছে আমাদের অন সিলেক্ট করা। আমি যদি টুতে ক্লিক করি, দেখেন এইখানে অপশনটাতে দুইটা ডিভাইড হয়ে যাবে। আমি টুতে ক্লিক করি, দেখেন দুইটা ডিভাইড হয়ে গেছে। এখন আমি যদি এখানে কিছু লিখি, এক্সাম্পল এটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই। আমি এখানে সাপোজ কিছু লিখি, দেখেন এটা কিন্তু এর বাইরে যাচ্ছে না, এই অনুযায়ী আমার লেখা হচ্ছে। আমি এখানে জাস্ট দেখেন এইটা আমার পেজটা শেষ হওয়ার সাথে সাথে দেখবেন এই পার্ট দিয়ে আমার লেখাটা শুরু হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এই পার্ট দিয়ে লেখাটা শুরু হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমরা এটা দুইটা কলামস দিয়ে বুঝলাম। এখন আমি যদি কলামসটা আরো বাড়াতে চাই, তাহলে আমি এখান থেকে দেখেন আমি 3 করে দিতে পারি। এইখানে আমি মোর কলামসে ক্লিক করার পরে আমি এখান থেকে কিন্তু নাম্বার অফ কলামস, আমি এখানে কলামস বাড়াতে পারি। আমি এইখানে দেখেন প্রিভিউটা এখানে দেখা যাবে। আমি যদি 3 দেই, 4, 5, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি ওকে ক্লিক করলাম। দেন আমি যদি লেখা শুরু করি, দেখেন আশা করি বুঝতে পারছেন আমরা এই কলামসের ব্যবহারটা কিভাবে করব। এখন আমি যদি চাই যে আবার আগের ফরম্যাটে চলে আসতে, তাহলে জাস্ট কলামসে ক্লিক করব, দেন অন। এবার আমার যেগুলো লিখবো সেগুলো কিন্তু এক পেজে সুন্দরভাবে চলে আসবে। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ব্রেকস। ব্রেকস কি? এইটা হচ্ছে একটা পেজের মাঝে একটা ব্রেক দেওয়ার জন্য, বা একটা কলামসের মাঝে একটা ব্রেক দেওয়ার জন্য, টেক্সটের মাঝে একটা ব্রেক দেওয়ার জন্য, মানে আমরা যেখানে আর কি ব্রেক দিতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি, দেখেন আমার কিন্তু আরেকটা পেজ চলে আসছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে লাইনস নাম্বার, লাইন নাম্বারস। তো এইটা দিয়ে আমার পেজের বিভিন্ন লাইন ঠিক করে দিতে পারি, যে পেজের লাইনটা এই যে দেখেন প্রত্যেকটা লাইন আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি নিউ পেজের। তো এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করে দেখবেন। এরপর যে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে পজিশন। পজিশন জিনিসটা কি? আমরা যদি একটু খেয়াল করে, আমি জাস্ট ইনসার্ট থেকে একটা শেপ নেই। ধরো আমি এখান থেকে একটা শেপ নিলাম। এখন আমি যদি পজিশনে ক্লিক করি, দেখেন এই যে পেজ লেআউটের যে পজিশন, এটা কিন্তু আমার এখান থেকে এইখানেও চলে আসে। ওকে, আমি পেজ লেআউটে ক্লিক করি, এই যে পজিশন, আমি আসলে এটা কোথায় দিতে যাচ্ছি সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এই কোণায় দিতে চাই, এখানে দিতে চাই, এখানে দিতে চাই, আমি যেখানেই দেবো না কেন সেই পজিশনে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে অল্ট টেক্সট। এইটা মূলত আমাদের এইখানে যে ক্লিক করে আমরা এই যেগুলো কাজ করি, এখানে স্কোয়ার, তারপর টাইট, সেম জিনিসগুলো দেখেন এইখানে কিন্তু
চলে আসছে। তো এটাই আর কি, এখানে একটা এক্সট্রা ফাংশন করে দিয়ে দিয়েছে। এরপরে আছে ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ব্যাকওয়ার্ড। এটার কাজ কি? আমি এর পাশে একটা আরেকটা শেপ নেই, সাপোজ একটা ইলিপস বৃত্ত নেই। দেখেন এইটা আমি একটা কালার চেঞ্জ করে দেই। দেখেন এখানে দুইটা জিনিস আছে। এখন আমি যদি চাই এই যে বৃত্তটা পিছনে পাঠাতে, তাহলে আমরা কি করব, জাস্ট এই যে দেখেন সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখানে একটা ক্লিক দেব। দেখেন এটা কিন্তু পিছনে চলে আসছে। আর আমরা যদি চাই এটা সামনে চলে আসুক, তাহলে ব্রিং টু ফরওয়ার্ড। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনের কাজটা কি? আমরা যদি অ্যালাইনের কাজটা দেখি, তাহলে আমি একটুখানি জাস্ট একটা আপনাদের দেখাই। আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। আমি সাপোজ বাংলাদেশের একটা পতাকা আঁকাবো। ওকে, এখন আমি ইনসার্ট থেকে একটা ইলিপস নেই, শিফট চেপে আমি জাস্ট নিলাম। এখানে আমি কালারটা দিলাম রেড। ওকে, এখন দেখেন এই বৃত্তটা কি সঠিকভাবে বসছে? খেয়াল করেন, দেখেন এটা কিন্তু সঠিকভাবে বসেনি। তাহলে আমরা এটা সঠিকভাবে অ্যালাইন করার জন্য কি করতে পারি, জাস্ট এখানে একটা ক্লিক দেবো, শিফট চেপে এখানে একটা ক্লিক দেবো। এক কথায় দুইটা আমি সিলেক্ট করে নিলাম শিফট চেপে। এখন এই যে অ্যালাইন সেকশনে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি যদি এই যে অ্যালাইন লেফটে ক্লিক করি, দেখেন এটা বাম সাইড বরাবর আমার অ্যালাইন হয়ে গেছে। এখন আমি এই যে অ্যালাইন থেকে যদি আমি অ্যালাইন টু টপ করে দেই, তাহলে দেখেন এটা উপরে উঠে যাবে। এখন আমি যদি অ্যালাইন টু মিডল করে দেই, এটা মিডল চলে আসবে। আমি যদি অ্যালাইন টু বটম দিয়ে দেই, তাহলে এটা নিচে চলে আসবে। এখন আমি যদি এখান থেকে অ্যালাইন টু সেন্টার দেই, তাহলে এটা সেন্টার। আমি যদি অ্যালাইন টু রাইট দেই, তাহলে রাইট। তাহলে আমরা যদি এটা মাঝখান বরাবর নিতে চাই, তাহলে কি করব, অ্যালাইন টু সেন্টার। ওকে, এবার এইখান থেকে অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু মিডল। তাহলে দেখেন আমার কিন্তু পুরো পতাকাটা বরাবর হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো পেজ লেআউটের ভিতরে এইগুলোই ছিল মূলত। আর দুইটা অপশন আছে, সেটা আমরা একটু দেখি। আমি জাস্ট এখানে একটা সিলেক্ট করলাম, শিফট চেপে একটা সিলেক্ট করলাম। এবার এই দুইটা যদি আমি গ্রুপ করতে চাই, আমি জাস্ট এই গ্রুপে একটা ক্লিক দিয়ে গ্রুপ। ওকে, এবার দেখেন আমি যদি একটা সরাই, তাহলে দেখেন দুইটাই কিন্তু সরে আসতেছে। মানে কি, এটা আমার গ্রুপ হয়ে গেছে। আমি যদি এটা আনগ্রুপ করতে চাই, তাহলে জাস্ট গ্রুপের উপর ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এবার আমি যেটা ধরে টান দেবো সেটা আমার চলে আসবে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে রোটেট। রোটেট জিনিসটা আমি যদি জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আপনাদের দেখাই। আমি যদি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট নেই, ওকে, এখন দেখেন ব্র্যাকেটটা কিভাবে আছে। ব্র্যাকেটটা আমার এইদিকে ফিরে আসে। এখন আমি যদি পেজ লেআউট থেকে রোটেটে ক্লিক করি, দেখেন আমার যেভাবে রোটেট দিচ্ছে, আমি যদি ফ্লিপ করে দেই, দেখেন এটা কিন্তু অপর পাশে হয়ে গেছে। এইটাই হচ্ছে মূলত রোটেটের কাজ। তো আপনারা প্রত্যেকটা সেকশন সুন্দর করে প্র্যাকটিস করবেন, এবং বুঝতে না পারলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রয়োজনে পরবর্তীতে আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৈকত টেকজোনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।